So today this is our third class of haloalkane and haloarine. Actually, we were going through the preparations of haloalkane and haloarines. So there are some important reactions which are also present in our NCERT, as well as they are very important for our entrances as well as for boards. So we will discuss them first. At first, আমরা ডিসকাস করব হান্স ডাইকার রিঅ্যাকশন। হান্স ডাইকার Hans Dyker is actually called as Borodin Hans Dyker reaction. কিতা হয় দেখো, দিস ইজ এ প্রসেস লিখতেছি আমি, হ্যাঁ তোমরা নোট ডাউন করে লাও। দিস ইজ এ প্রসেস, তুলে বারবার আর এটারে দেখতে লাগতো না। দিস ইজ এ প্রসেস by which a carboxylic acid, very important, carboxylic acid is converted into haloalkane. एक्चुअली में क्या होता है इसको पहले देख लेते हैं। देखो রিঅ্যাকশনটা কি দেখো, ফার্স্টে একটা কার্বক্সিলিক অ্যাসিড, এই যে মনে করো CH3 COOH অ্যাসিটিক অ্যাসিড, এটার মধ্যে আমরা ফার্স্টে দিলাম Ag2O। Ag2O को तुम लोग पहचानते होगे, सिल्वर ऑक्साइड। দিলে কি তৈব CH3 COO Ag হয়ে যাবো। এটা কয় ইজ অ্যাকচুয়ালি হান্স ডাইকার রিঅ্যাকশন কার্বক্সিলিক অ্যাসিড থেকে না, মানে তোমার সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড থেকে হয়, মানে এই জায়গা থেকে তৈরি হয় আর কি, এই জায়গা থেকে রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়। বাট আমি তোমরা একটু আগে পড়াইলাম কেলিগা যে কার্বক্সিলিক অ্যাসিড যদি তোমার পরীক্ষা হলে আয় কোনোদিন, অনেক সময় 5-20% শিওর, অনেক সময় কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইল ব্রোমাইড, এক স্টেপ হয়ে যাবো। সো আমি তোমরা যেটা করছি কার্বক্সিলিক অ্যাসিড থেকে বানানো শুরু করে যাইছি। তো এবার দেখো এটার মধ্যে আমি যদি Br2 in CCl4 দেই, this will be converted into CH3Br। এবার তোমার কাছে এটার মেকানিজমটা ক্লিয়ার না, তোমরা বুঝতেছো, তোমরা আমার জিজ্ঞাসা চেষ্টা করতেছো, আমি বুঝতেছি স্যার CO2টা কই গেল, এই যে CO2 বাইরিব। আচ্ছা কেমনে হইছে মেকানিজমটা দেখো। হান্স ডাইকার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। তুমি হ্যাঁ Cl2 ইউজ করতে পারো, Cl2 ইউজ করতে পারো তুমি এই জায়গাতে, ইউ শুড বি কেয়ারফুল। আমি আবার লিখে দিতেছি, ইউ ক্যান you can also use Cl2 instead of Br2। বাট এখানে বাট আছে একটা, তা বাটটা ক্লিয়ার করে, মানে লেজেন্ডারি বাট এটা হলো, মানে এই যে এটা বাট you can never ever use I2 because the reaction becomes reversible। এই কথাটা লেখা রাইস ভাই, এই যে যদি I2 ইউজ করো তখন সিমোনিনি হয়ে যাবো, বিরেনবাউম সিমোনিনি রিঅ্যাকশন
বুঝতে নিতে হয়েছি। তাহলে ঘটনা মনে রাখিস যে হান্স ডাইকারের মধ্যে শুধুমাত্র আমরা অনলি Cl2 আর Br2 ইউজ করতে পারো। যদি আয়োডিন ইউজ করি, the reaction will become reversible, so product will not be produced because the reactant and the product will be in the dynamic equilibrium। মানে বাংলা কথা বুঝ, এটার মধ্যে তুই শুধুমাত্র Br2 আর Cl2 ইউজ করতে পারবি, অন্য কিছু ইউজ করতে না। I2 ইউজ করলে এটা রিভার্সিবল কন্ডিশনে যাবো গা। I2 যদি আমরা ইউজ করি তাহলে রিঅ্যাকশনের নাম হয়ে যাবো গা বিরেনবাউম সিমোনিনি রিঅ্যাকশন। এবার এটার মেকানিজমটা দেখি। হান্স ডাইকারের, बोर्ड हांस डाइकर एंट्रांस लेगा फास्ट फूड स्टार मैकेनिज्म को देख लेते हैं। बालामत देख মেকানিজম। ইয়ান্তে শুরু করুম। হ্যাঁ, এই জায়গাটা তো জাস্ট অ্যাসিড বেস রিঅ্যাকশন। ইয়ান্তে শুরু করতেছি, স্ট্রাকচারটা দেখিস। হ্যাঁ, বি কেয়ারফুল। CH3 C ডাবল বন্ড ও মাইনাস। এই কথাটার অর্থ বুঝিস, Ag প্লাস ব্যাগিয়া গেছে গা। ওকে, Ag প্লাস কি হয়েছে, ব্যাগিয়া গেছে এক মানে সলিউশন তো এটা CCl4 সলিউশন, Ag প্লাস ব্যাগিয়া গেছে গা। আচ্ছা, এরপরে কি হইব দেখ, মোস্ট ইম্পর্টেন্ট, এটা গিয়া Br2 মধ্যে যে বিয়ারটা আছে এটা অ্যাটাক করলো, তো এটা গেল কবে এদিকে, এই যে এবার বি কেয়ারফুল এই জায়গা। নাও ক্লাস 11-এ পড়ছি আমরা, বেশি দিন আগে পড়ছি না, অল্প দিন আগে পড়ছি যে হোমোলাইটিক ফিশন হইব। হোমোলাইটিক ফিশন কেমন হইব? হোমোলাইটিক ফিশন, হোমোলাইটিক ফিশন মানে কি, এই বন্ডের যে ইলেকট্রনটি আছে, both of the electron are transferred to one of the contributing atoms। তাহলে চিত্রটা দেখতে কি হইব দেখ, খেলা হইব ভাই, জানো CH3 CH3 C ডাবল বন্ড ও রেডিক্যাল। এবার ইহানো হোমোলাইটিক ফিশন হইব দেখ, দুইটা কার্বনের মধ্যে হয়ে গেল। এই তো সাথে দিস বালার মধ্যে আমি আবার বুঝাম, চিন্তা করিস না, টেনশন নিস না। তাহলে এখানে কিতা প্রডিউস হইল CH3 রেডিক্যাল, আর এই জায়গার মধ্যে কিতা প্রডিউস হইছিল মাইনাস Br রেডিক্যাল প্রডিউস হইছিল এই জায়গাতে। Br রেডিক্যাল, এই যে Br রেডিক্যাল বেরিয়ে গেছে এখান থেকে। তাহলে ওই CH3 রেডিক্যাল আর ওই Br রেডিক্যাল, দে কাম ইন দ্য ভিসিনিটি অফ ইচ আদার এন্ড প্রডিউসেস দ্য কম্পাউন্ড CH3 Br। অন্তর আমার জিগা স্যার এটারে CO2 টা করতে পারিছে দেখাইতাছি, প্লাস ওই যে কম্পাউন্ডটা আছিল ওটা লয় হেন সি ডাবল বন্ড ও, একটা রেডিক্যাল হের উপরে আর একটা রেডিক্যাল হের উপরে, এই দুই বন্ধু মিললা একটা বন্ড বানা লেবো, এই যে তাহলে হয়ে যাবো CO2। তাহলে এটা হলো প্রপার মেকানিজম অফ বোরোডিন হান্স ডাইকার রিঅ্যাকশন। লেটস সি এগেইন। আবার দেখতেছি, টেনশন নেওয়ার কিছু না, আর নাই। ওকে, লেটস সি বোরোডিন হান্স ডাইকার রিঅ্যাকশন। অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে কোন জায়গাতে লাইন আছে, কিতা লাইন আছে দেখ। আমরা বইয়ের মধ্যে যে জায়গাতে শুরু হয় হান্স ডাইকার, ইহান থেকে শুরু হয়। বাট আমরা কিটা করছি, আমরা এক স্টেপ আগায় লিখছি CH3 C ডাবল এইচ এর মধ্যে আমরা Ag2O দিছি, দিলে কি তুই জল বাইরে যাবো গা, একটা কম্পাউন্ড তৈরি হইব। এটার নাম দেখ, নামটা দেখ, নামটা দেখ, এটার নাম হলো সিলভার এসিটেট। সিলভার এসিটেট। এটার মধ্যে তুই যখন Br2CCl4 দিবি তখন এই জায়গাটা সইরা CO2 বেগে যাবো গা, আর একটা বিআর প্রডিউস হইব হলো CH3 বিআর। মেকানিজমটা দেখ কিটা হইছে অ্যাকচুয়ালি। CH3 C ডাবল Ag মানে কিটা, CH3 C ডাবল মাইনাস, এই মাইনাসটা বিআর এর মধ্যে অ্যাটাক করলো, এ বিআরটা বাইরে গেল গা, তাহলে একটা বন্ড তৈরি হলো তার মধ্যে, ও বিআর একটা বন্ড তৈরি হয়েছে। নাও এ হোমোলাইটিক ফিশন হ্যাপেন্স হিয়ার। ওইটা কি তুই একটা বিআর রেডিক্যাল বাইরে যাবো গা, আর এমন একটা ফ্রি রেডিক্যাল তৈরি হইব, এটা কয় এসিটেট রেডিক্যাল। আচ্ছা, এবার এই রেডিক্যালটার মধ্যে দেখ ইহানো আবার হোমোলাইটিক ফিশন হইছে, তাহলে একটা CH3 রেডিক্যাল তৈরি হইছে। আর উপরে যে বিআর মাইনাস রেডিক্যালটা ইহান থেকে বাইরে গেছিল, দ্যাট রেডিক্যাল কামস ইন দ্য ভিসিনিটি অফ ইচ আদার টু প্রডিউস CH3 Br and CO2 is evolved in the case। তাহলে এইটার নাম হলো গিয়া সেটা বোরোডিন হান্স ডাইকার। একটা কথা মনে রাখবো, শুধুমাত্র আয়োডিন ইউজ করবে না, শেষ
কোন কোশ্চেন থাকলে জিগাও, নাহলে সামনে আগাই। এনসিআরটি খুলো, যে না ফ্লোরিন ইউজ করা যাবো? হ্যাঁ 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 ফ্লোরিন ইউজ করা যাবো নি? হ্যাঁ লিখে দিচ্ছি তো আমি উপরে দেখ। ইউ ক্যান অলসো ইউজ ক্লোরিন ইনস্টিড অফ ব্রোমিন, বাট ইউ না না, ক্যান ফ্লোরিন নেভার ইউজ। ইউজ এটা। বুঝছ নাকি তা? আয়োডিন স্যার যদি ফ্লোরিন ফ্লোরিন। আয়োডিন যদি তুই ইউজ করস, আয়োডিন এস্টার তৈরি হইব, যেটা বিরেনবাউম সিমোনিনি রিঅ্যাকশনে কাজ কাজ করবো। বুঝছ নাকি তা? সামনে আগাম। ফ্লোরিন ফ্লোরিন। না না, ফ্লোরিন ইউজ করে যেত না। ফ্লোরিনের এই যে বন্ডটা তুই বাংলাতে না, তো দ্য বন্ড ইজ ভেরি স্ট্রঙ্গার না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে ফ্লোরিন যদি ইউজ ইউজ করানোই লাগে, তাহলে কি তা করতে হবে দেখা, মানুষ চিন্তা করিস না। নাও সি ফিঙ্কেলস্টেইন, এনসাইডের মধ্যে আছে দেখো। ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন is classical. When an alkyl halide such as RBr or RCl is reacted with NaI and acetone, iodo alkanes are produced। কথাটা মনে রাখিস, আমরা কোনোদিন আয়োডিন ইও মানে আয়োডো কম্পাউন্ড ইও দেওয়া বানাতাম না, তোর এই বোরোডিন হান্স ডাইকার দেওয়া বানাতাম না। আমরা সবসময় ফিঙ্কেল স্টেইন দেওয়া বানাবো। রিয়াকশনটার দিকে চা, কেমন হইতেছে? CH3 Br NaI এসিটোন CH3I প্লাস NaBr। বি কেয়ারফুল। এই রিয়াকশনটা, এটা সম্পর্কে একটা জিনিস আমি তোমরা যেন কইতাম। দিস রিয়াকশন follows SN2 reaction mechanism। বি কেয়ারফুল, এটা কথা আছে কিছু। SN2 যখন আমরা জানি, as we know SN2 happens in 1 degree and 2 degree generally, but does not happen in 3 degree। তাহলে একটা ইম্পর্টেন্ট কথা আছে এখানে। একটা নিটের প্রশ্ন দেও, একটা জেইর প্রশ্ন দেও, প্রশ্নটার দিকে চাও। CH3 সি CH3, ইহানো CH3 বিআর, হেরা দিছে NaI এসিটোন। এসিটোন কে লিখে দিছে, এটা কইতাছি আমি। এসিটোন একটা সলভেন্ট আর কি, যার মিডিয়ামে তুমি কাজ করবা। আরেকটা দিছে CH3Br NaI এসিটোন। এবার তোমার তারা জিগাইছে যে কোনটার মধ্যে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন ফাস্টার হইব। বেতালা ইম্পর্টেন্ট ভাই। তুই দেখ তুই বুঝে লাইছস যে এটা 3 ডিগ্রি, আর এটা হইলো গিয়া সেটা তোমার সুপার 1 ডিগ্রি। তো সবচেয়ে বেশি কার মধ্যে হয়? সুপার 1 ডিগ্রি। এরপরে কার মধ্যে হইব 1 ডিগ্রি, তারপরে কার মধ্যে হইব 2 ডিগ্রি। 3 ডিগ্রির মধ্যে জেনারেলি হয় না। তাহলে মনে রাখতে হইব যে ইহানো যে অ্যালকাইল হ্যালাইডটা আমরা লিখছি, কোন লিখছি, এই যে এই অ্যালকাইল হ্যালাইডটা যে আমরা লিখছি, এটা জেনারেলি 1 ডিগ্রি হইব, 2 ডিগ্রি হইব,
আর ক্লোরিন আর ব্রোমিন হইতে পারবো, অন্য কেউ যেত না। Fluorine is very strongly bonded with the carbon atom, so that's why it does not happen. Poor living group. For fluorine के लिखा हुआ है ना, लेकिन जैसे मैं ना fluorine के लिखा हुआ है ना, fluorine does not, अच्छा alkyl fluoride, भाई लिख लेते हो भाई, बेहतर important. Alkyl fluorides never undergo this reaction because fluorine minus is a very poor living group. Very poor living group. মানে very poor living group মানে তার মানে কি তা স্ট্রঙ্গার বেস। সবটি কথা লেখা রেখো, সবটি কথা ইম্পর্টেন্ট, একটা কথা যেন আমি বাইরে কইছি না, সবটি ইম্পর্টেন্ট, যত ইম্পর্টেন্ট সবটি কইছি। আবার কইতাছি, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন করানোর সময় তুমি শুধুমাত্র দুইটা জিনিস খেয়াল রাখবা। একটা হইব 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হইব, আর এটা সিএল আর বিআর হইব। ঠিক আছে, আর সিএল ইজ রিঅ্যাক্টেড উইথ এনএআই অর এসিটোন। এসিটোনটা কে লিখে ইউজ করব আমরা? এসিটোন ইজ এ সলভেন্ট, মানে যে মিডিয়ামের একটা তুমি কাজ করবা, দ্যাট ইজ দ্য সলভেন্ট, দ্যাট ইজ কল্ড এসিটোন। আচ্ছা, এবার এটার মধ্যে আমি দিছি এনএআই এসিটোন, দিও না কিতে হইছে, এটা বাইরে গেল গায়ের থেকে। সো দিস রিঅ্যাকশন ফলোজ দ্য অ্যাসেন্ট টু রিঅ্যাকশন মেকানিজম, মানে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করব নিউক্লিওফাইল আর আয়োডো অ্যালকেন তৈরি হইব। সবসময় মনে রাখবি ফ্লোরিন ইজ এ পুয়ার লিভিং গ্রুপ, দ্যাটস ওয়াই এটার মধ্যে অ্যালকাইল ফ্লোরাইড রিঅ্যাকশনে টেক পার্ট করতো না। আশা করি কোনো প্রশ্ন নাই, থাকলে জিগাইতে পারো। ওকে, নেক্সট। তোমরা এনসিআরটির মধ্যে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশনটা খুঁজে পাইছো নি? না পাইলে আমার কাছে কও। এনসিআরটি খুলো, হ্যালো এলকেন চ্যাপ্টারের মধ্যে যাও, প্রিপারেশনের মধ্যে যাও, গিয়ে দেখবা হ্যাঁ ইহানো আছে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। বদলুকেরা এটারে হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশনও কয়, হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। আমি আশা করি তোমরা এটার নামটা কেলিগা হ্যালোজেন হ্যালোজেন এক্সচেঞ্জ এটা বুঝতেছো, বিকজ একটা হ্যালোজেন সইরা আর একটা হ্যালোজেন ঢুকছে, এই কারণে এটার নাম হইলো। ওকে, হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। এবার হলো কি আছে, তোমার আরেকটা রিঅ্যাকশন আছে, সোয়ার্চ রিঅ্যাকশন। এনসিআরটির মধ্যে আছে, আছে না রে বিপ্লব? দেখতো সবার সামনে এনসিআরটি আছে রাজদীপ, দেখতো এনসিআরটি আছে তোর সামনে, স্নিগ্ধা এনসিআরটি বের করছেন, দেখো। সোয়ার্জ, সোয়ার্জ রিঅ্যাকশন ইজ এ স্পেশাল রিঅ্যাকশন। ইট ইজ used to produce fluoroalkanes। ফ্লোরোঅ্যালকেন বানাম মানে CH3F বানাম মনে করান, তাহলে কিটা করবি? উই ক্যান ইউজ সাম fluorinating agents such as Ag2F2। অ্যাকচুয়ালি অনেকটি ফ্লোরিনেটিং এজেন্ট ইউজ করা যায়, বাট মাই পার্সোনাল ফেভারিট ইজ দিস। এটা ইজিলি অ্যাভেলেবেল, বানান যাবো ইজিলি। দিলে কি দুইব, এনসিআরটির মধ্যে দেখো আরো মনে কয়েকটা লাইন আছে, এজিএফ। একটা লেখছে হ্যাঁ, কিটা এটা লেখছে এরা কসেন AgF, Ag2F2, এজিএফ COF2 লেখছে, और Ag2F লেখছে, SbF3, আর কিটা লেখছে? SbF3, ও SbF3, ও ভেরি গুড। SbF3 এটা হলো কয় then অ্যান্টিমনি cobalt fluoride. ক্লোরাইড, অ্যান্টিমনি ট্রাইফ্লোরাইড, এটা ফাইন, এটা বেতলা। সরি, আমার পার্সোনাল ফেভারিট ইজ চেঞ্জড। Now my personal favorite is this one because it is a very strong Lewis acid. Very
স্ট্রং এলএ, আচ্ছা, SbF3 অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড, ট্রাইফ্লোরাইড, আরেকটা হ্যাঁ। আছে আর কি দিছে এটা? কোবাল্ট ফ্লোরাইড। কোবাল্ট ফ্লোরাইড, না 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 না, অ্যান্টিমনি পেন্টাফ্লোরাইড, অ্যান্টিমনি ট্রাইফ্লোরাইড ইজ ভেরি গুড। সি SbF3, ইট ইজ এ ভেরি স্ট্রং লুইস অ্যাসিড। তো এটা দিয়ে আমার আরামসে রিঅ্যাকশন হইব। CH3 বিআর যে কোনো একটা ইউজ করো ভাই, এটাও ইউজ করতে ফাইন। AgF তো তুই খুঁজছি পাইতি না, ভেরি ভেরি আনস্টেবল ইন নেচার, বিকজ HSAB প্রিন্সিপাল, HSAB প্রিন্সিপাল, মানে হার্ডের লগে হার্ড, সফটের লগে সফট, এটা সফট এটা হার্ড, কেমন রিলেশন? ভেরি আনস্টেবল, ভেরি ভেরি আনস্টেবল ইন নেচার। তাহলে এখানে আমি ইউজ করলাম SbF3, করলে ডাইরেক্টলি CH3F হয়ে যাবো। তো প্রবলেমটা দেখা এবার কি হয়েছে, ফ্লোরো অ্যালকেন তো তুমি বানালাইছো, ফ্লোরো অ্যালকেন, যদি তোমার ফ্লোরো এরিন বানাইতে কয়, ফ্লোরো এরিন মানে কি তার, মানে তোমার যদি কেউ ইডা বানাইতে কয়, কেসে বানাওগে, ইডা খুব ইম্পর্টেন্ট। আমরা এনসিইআরটি এর মধ্যে অ্যাকচুয়ালি এটা হ্যালো এলকেন চ্যাপ্টারের প্রশ্ন, কিন্তু এমিনস এর মধ্যে চ্যাপ্টার নাম্বার মনে হয় লাস্টের আগেরটা, মানে বায়োমলিকিউলস এর আগেরটা আর কি, এমিনস এর মধ্যে একটা কনভার্সন আছে, এনিলিন টু 2,4,6 ট্রাই ব্রোমো ফ্লোরোবেনজিন, এই রিয়াকশনের মধ্যে এটা পারফেক্ট এক্সাম্পল, মানে কেমনে এটা তৈরি করা হয়। তো আজকের পরে বলে রাখবা, ফ্লোরো অ্যালকেন বানাইতে তুমি যার থেকে আমি একটা বানাই দিব, আমি একবার সবচেয়ে ফান্ডামেন্টাল থেকে বানাই দিতেছি, সবচেয়ে শুরু থেকে বানাই দিতেছি ফ্লোরো অ্যালকেন। ইহানো জায়গা হইতো না, লেট আস গো টু দ্য নেক্সট পেজ। আমি তোমরা এমন একটা ফ্লোরো অ্যালকেন বানাই দেখাইতাছি, আমি দেখো একবারে ফান্ডামেন্টাল থেকে বানাইতেছি, দেখো একবারে ফান্ডামেন্টাল, পৃথিবীর সবচেয়ে ফান্ডামেন্টাল হাইড্রোকার্বন থেকে বানাইতেছি, মিথেন। তাহলে সব স্টেপ পাইলে বা তুমি, মানে কোনো কিছু বাজে তো না, মানে যে কোনো জায়গাতে বানাইতে পারবা। আমি একবারে শুরু থেকে বানাইতেছি, কারণ হইলো রাজদীপ, তুই, আমি যদি ইরাকতে বানাই দেই, মানে তুই সবাইতে বানাইতে পারবি, মানে সবচেয়ে শুরু এটা আর কি। এবার এটারে কেমনে বানাবো, ফার্স্টে এটারে আমি, দেখ এখানে রিংও নাই, কিন্তু আমার এটার মধ্যে রিংও নাই, আমি কিন্তু যদি ইহানতে বানাতে পারলাম বুঝলি, দেখ আমি এই জায়গায় তো বানাতে পারলাম, তোরা সুবিধার লেগে আমি এরকম ভাবে আগে বানাইছি বুঝলি, আমি এটাও করতে পারলাম, তাহলে আমার আর একটু সুবিধা হইল, আমি একবারে ফান্ডামেন্টাল থেকে লইছি, যেন তোর কোনো জায়গায় অসুবিধা না হয়, যে কোনো জায়গাতে তুই করতে পারবি। আচ্ছা, ফার্স্টে কার্বন নাম্বার বাড়ামু, দেখ কতলা কার্বন বাড়াতে দিব, ইজিলি বাড়ামু। দেখ প্রথমে এটার মধ্যে আমরা দিলাম Cl2 অবলিক হইলো H নিউ, তোমরা জানো, তোমরা আমি আগের থেকে পড়াইতেছি, ইহানো তোমরা জানো এটা Cl2 অবলিক H নিউ দিলে CH3 Cl হয়ে যাবে। এটার মধ্যে আমি এবার দিলাম Na অবলিক ড্রাই ইথার উর্জ রিঅ্যাকশন, আমি আশা করি তোমরা সবার মনে আছে উর্জ রিঅ্যাকশন কি তৈব, CH3 सिंगल बॉन्ड CH3, नाम तो सुना ही होगा और इसका तो चेहरा देखा ही होगा इथे। নাও এটার মধ্যে আবার দিতেছি Cl2 অবলিক H নিউ, দিলে কি তুইব, তোরা জানস CH3 CH2 Cl হইব, नाम तो सुना ही होगा, चेहरा डेफिनेटली देखा ही होगा, इथाइल क्लोराइड। अभी इसमें एल्कोहलिक KOH डाल देते हैं। एल्कोहलिक KOH डाल देने से क्या होगा, E2 होगा, E2 जो हमने क्लास 11 में पढ़ा था, बीटा एलिमिनेशन होगा। बीटा एलिमिनेशन হইলে स्ट्रक्चर की तो वो भाई CH2 डबल बॉन्ड CH2, नाम तो सुना ही होगा, चेहरा तो देखा ही होगा, इथाइलिन। अभी इधर मध्य थोड़ा सा Cl2 का एडिशन करते हैं, Cl2 CCl4, क्लास 11 है कन्वर्शन एनसीईआरटी, इथिलीन टू एसिटिलीन। इसका भी तुम लोगों ने চেহারা তো দেখা হি হোগা, আমরা ক্লাসেও দেখছো, এটার নাম হইলো ভিসিনাল ডাইহ্যালাইড।
না হইলো 1,2 ডাইক্লোরোইথেন, 1,2 ডাইক্লোরো ইথেন। ভালো মতো বুঝো ভাই, ইতিহাস তৈরি হইব একবার শুরুতে বানাইতেছি। अभी यहाँ पे हम लोग E2 करेंगे फिर से। E2 তোমরা মনে আছে নি কইতারি না আমরা NaNH2 দিলাম एक्सेस। তোমরা যদি মনে না থাকে আমার কিছু করণের নেই। তাহলে हम लोग क्या करेंगे, इसको CH ट्रिपल बॉन्ड CH में कन्वर्ट कर लेंगे। इसका तो नाम तुम लोगों ने सुना ही होगा, एसिटाइलिन। अभी इसमें क्या करेंगे हम लोग, মানে পুরা হিস্ট্রি করে দিয়েছি, প্রথম শুরু করছে रेड हॉट। रेड हॉट, रेड हॉट तो चिंते होगे, 600 डिग्री सेंटीग्रेड में डाल देंगे तो ये बेंजीन हो। एनसीईआरटी भाई, एनसीईआरटी, पॉलीमराइजेशन रिएक्शन, नाम तो सुना ही होगा रिएक्शन का, पॉलीमराइजेशन। এখন খেলা হইব ভাই, মানে এই জায়গাটায় বসছি হ্যাঁ। এবার এখানে খেলা হবে कॉन्सेंट नाइट्रेशन करेंगे, क्लास 11 का कॉन्सेप्ट ফরাইসিয়ামি ফিডেল ক্রাফট রিঅ্যাকশন করানোর সময় কনসেंट्रेटेड H2SO4 দ্বিতীয় ইকুয়েটরের মধ্যে नाइट्रेशन रिएक्शन। तो ये हो जाएगा आपका नाइट्रोबेंजीन। नाम तो सुना ही होगा, नाइट्रोबेंजीन। इसका जो कलर है वो है आपका पेल येलो, पेल येलो। अभी इसमें हम लोग डाल देंगे SN/HCl। तो क्या हो जाएगा, ऊपर का जो NH2 ग्रुप है, NO2 ग्रुप है, इधर NH2 में कन्वर्ट हो जाएगा। तो यह नाम है होगा तुम्हारे इधर एनिलीन, ANILINE, पॉइजन भाई। अल्टीमेटली इसमें हम लोग लास्ट दो स्टेप बाकी है, NaNO2/HCl डाल देंगे 0 to 5 डिग्री सेंटीग्रेड में। इसको आइस कोल्ड टेम्परेचर बोलते हैं। तो यहाँ पे हो जाएगा N2+Cl-, जिसका नाम लो बेंजीन डायजोनियम क्लोराइड। लास्ट स्टेप, इसमें हम लोग NaBF4 डाल देंगे। NaBF4 सोडियम टेट्राफ्लोरोबोरेट, नाम तो सुना ही होगा, सोडियम टेट्राफ्लोरोबोरेट। डाल देने से डायरेक्ट हो जाएगा फ्लोरोबेंजीन। ये हमारा आखिरी प्रोडक्ट है जो हमारा यहाँ पे है, फ्लोरोबेन। रिएक्शन का जो नाम है, इस रिएक्शन का नाम है क्लास 11 फॉरेसी बेल्ज स्कीमैन। উফ, বেদলো বেরলাম কত। এবারে এটা ডিসকানেক্ট করতে হইব, মানে মানে ডিসকানেক্ট করতে হইব। বেল স্কিম্যান রিঅ্যাকশন একটা মিনিট ধরো, ডিসকানেক্ট করেছেন কি হইব। বেল স্কিম্যান রিঅ্যাকশন, তাহলে এই হইল গিয়ে সেটা আমরা ফ্রম দ্য স্ক্র্যাচ টু দ্য গোল্ড ডাইরেক্ট। বি কেয়ারফুল, কোন জায়গাতে কোনো প্রশ্ন থাকলে জিয়ানতে খুশি জিগা, জিয়ানতে খুশি, তোর ইচ্ছা জিগাও, যে কোনো জায়গাতে প্রশ্ন, এনি কাইন্ড অফ প্রশ্ন জিগাও, জিগাও। কোন সমস্যা আছে নি কোন স্টেপে? জিয়ানতে কইবো ইয়ানতে বানাই তারবি, বেনজিনতে কইলে বেনজিনতে বানাই তারবি। দেখ ভাই আমি তোর ক্যালিগ্রেটে কইরা দিছি, বুঝলো ভাই। একবারে ইডা মানে দা স্ক্র্যাচ ইহান থেকে একবার শুরুতে বানাই দিছি। দেখ বেনজিনতে কইলে তুই বেনজিনতে বানাই তারবি, বেনজিনতে কইলে কোন জায়গাতে কোন জায়গা পর্যন্ত যাবিগা, ইয়ান থেকে লাস্ট পর্যন্ত। নাইট্রোবেনজিনতে কইলে ডেফিনেটলি বুঝতাছো নাইট্রোবেনজিন কোন থেকে আছে। এনিলিন থেকে কইলে বানাই তারবি, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কইলে বানাই তারবি, মিথেন থেকে কইলে বানাই তারবি, ইথেন থেকে কইলে বানাই তারবি, ইথিলিন থেকে কইলে বানাই তারবি, এসিটিলিন থেকে বানাই তারবি তুই। দিস ইজ দ্য ওয়ে উই ক্যান প্রডিউস ফ্লোরোবেনজিন ফ্রম দ্য স্ক্র্যাচ, যে কোনো জায়গা থেকে। আশা করি কোশ্চেন নাই, থাকলে জিজ্ঞাসা লইলে। We are moving forward. सो नेक्स्ट जो नेम रिएक्शन है, नेम रिएक्शन ना एक्चुअली दिस इज ए মানে হ্যালোজিনেশন রিঅ্যাকশন ইন দ্য ডাবল বন্ড।
Okay. Halogenation in the double bond is a very simple process. We have seen in it class 11 also. একবার জাস্ট দেখতে যাবো বিপদে দেখছেন আমরা এই এনসিআরটি এর মধ্যে আর কি তা নেম রিঅ্যাকশন আছে, নেম রিঅ্যাকশন দেখিতে আছে, নাম লাইন আছে দেখ রিঅ্যাকশনের মধ্যে, যেমন তোর মনে কর সিমোনিনি, মনে সেন্ট কর মায়ার্স। ফিঙ্কেলস্টাইন, সুয়ার্জ, এবং কি তা নেম রিঅ্যাকশন আছে দেখতো, বাকি আছে এটা নেম রিঅ্যাকশন শেষ করে এরপর এসএন1 এসএন2 যেতে হবে। সিএল2 কি তা আছে দেইস, বাকি কি তা আছে আর কি। সেন্ট মায়ার্স করানো হয়েছে। সেন্ট মায়ার্স করাইতেছি। আর বাস সব ঠিক আছে না, তাহলে এটা কইরা সেন্ট মায়ার্স দেখে খেলাইতেছি দেখো। আচ্ছা সেন্ট মার্কস যদিও আমরা ক্লাস 11 এ দেখছি। আচ্ছা এটা রিঅ্যাকশন মেকানিজম দেখ, দুইটা সিএল কিন্তু দুই উল্টা দিকে হইবা বুঝতে হবে না, আছে তোরা এন্টি পেরিপ্ল্যানার কন্ডিশন তোরা কইছিলাম আমি এন্টি এডিশন হইব। দেখ কেমন হয় CH2। ওহো গ্রিগনাট তো ফরাইছি না, আজকে গ্রিগনাট ফরাইমু। গ্রিগনাট কি ফরাইছি তোরা আমি দেখতো না না। না, আছে গ্রিগনাট ফরামু। গ্রিগনাট ফরামুই আজকে ইডই ফরামু, আছে গ্রিগনাটই ফরামু, ইম্পর্টেন্ট ভাই, পেতালা ইম্পর্টেন্ট। আচ্ছা মেকানিজমটা দেখো এরপরে আরেকটা লিংক দেবো তো, হ্যাঁ। বন্ডা ভেঙে গেল গা, ये जाके इसको लेके आएगा और ये भाग जाएगा यहाँ से। भाग्य लगा के तो वो भाई CH2, सिंगल बॉन्ड CH2, একটা Cl আছে এর উপরে, यहाँ पे एक प्लस चार्ज है कार्बोकैटायन। अभी इसका जो लोन पेयर है वो इसके साथ में यहाँ पे आ जाएगा, अटैक कर लेगा। कौन করে কি তুই CH2 সিঙ্গেল বন্ড CH2 ডট 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 Cl প্লাস, এটা নাম হলো সাইক্লিক ক্লোরোনিয়াম আয়ন। সাইক্লিক তো তুই কি আর বুঝাছো তুই, ক্লোরোনিয়াম কে লিখা ভাই, ক্লোরো। আর কার্বোক্যাটায়নের মানে প্লাস চার্জের নাম হলো নিয়াম, নিয়াম নিয়াম, বুঝলি, প্লাসের নাম হলো নিয়াম। কার্বো নিয়াম মানে কার্বনের উপরে প্লাস, বুঝলি, কার্বনের উপরে প্লাস মানে কার্বোনিয়াম। আর ক্লোরিনের উপরে প্লাস মানে ক্লোরোনিয়াম। হ্যালোজেনের উপরে প্লাস মানে হ্যালোনিয়াম। ব্রোমিনের উপরে প্লাস মানে ব্রোমোনিয়াম। আয়োডিনের উপরে প্লাস মানে আয়োডোনিয়াম। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তাহলে তাহলে কিটা করতে হইব, এটার নাম হলো ক্লোরোনিয়াম, নাম তো শোনাই হোক, সাইক্লিক তো বুঝছই কেরে। আভি এখানে দেখ একটা সিএল এখান থেকে বাইকে গেছে, ওই যে সিএলটা এখান থেকে বাইরেছে, কিতা বাইরেছে মাইনাস সিএল মাইনাস। দিস সিএল মাইনাস উইল অ্যাটাক ফ্রম দা অপোজিট সাইড বিকজ উপরে দিয়ে অ্যাটাক করলে এটার মধ্যে তোমার স্টেরিক হিন্ড্রেন্স হইব, এখান দিয়ে অ্যাটাক করা তো না। ফ্রম দিস সাইড দেয়ার ইজ নো অ্যাটাক, ফ্রম দিস সাইড দেয়ার উইল বি দ্য অ্যাটাক বিকজ স্টেরিক হিন্ড্রেন্স নাই। লাস্টে আলটিমেটলি বন্ডাই দেখাচ্ছে বোকা। তাহলে আলটিমেটলি দেখলে কি দেখ CH2 Cl सिंगल बॉन्ड CH2 Cl। यहाँ पे थोड़ा सा बात है ভাই, তোমরা আমি একটা জিনিস না কইয়া পারলাম না, এর একটা জিনিস তোমরা আমি করব, একটা মিনিট মার্কেটের কন্ডিশনটা চেক করো। দোস্ত মার্কেটের কন্ডিশনটা চেক করতে লাগে দোস্ত, কত কিছু কোন ফলো করা। সো আমি তোমরা এখানে একটা জিনিস কমই, এটা না কইলে এই জায়গাটা বৃথা। বেতালা ইম্পর্টেন্ট জিনিস কইতাছি, খাতা খুলো, ফাস্ট ফুড স্টার্ট বাক্স বানাও। বেতালা ইম্পর্টেন্ট জিনিস কইতাছি। বি ভেরি ভেরি এক্সট্রা কেয়ারফুল। যদি কোনোদিন সিস হয় অ্যালকিনডা, বুঝলে, যে লাগবে দুইটা, এটা লেগে লাগবো ফাস্ট ফুড স্টার, জেল লেগে তো মানে 5 কোটি টু দি পাওয়ার ইনফিনিটি এফোর স্টার, আমি কইলাম না এটা ভাই, কিন্তু ভাই এটা কোনই দরকার, এটা ছাড়া কি কেমিস্ট্রি বো। যদি যদি এটা সিস হয় তাহলে মনে করো তুমি Cl2 অবলিক CCl4 দিছ, ইয়ানা দুইটা প্রোডাক্ট দিব, প্রোডাক্টের দিকে সাইজ লেইস না, ফর্দা লেকটার বিয়াকে প্রোডাক্টের দিকে চাইলো। আরে ভাই বিয়ার বিয়ার করতেছে ভাই, বিয়ার করতেছে প্লাস।
আমি আশা করি তোমরা এই দুটোটা চিনো। এটার দুটোটার নাম হইলো গিয়ে সেটা দুই ভদ্রলোক মিরর ইমেজ, কি তার নাম এটার? মিরর ইমেজ হইলে ইনানসিওমার। মিরর ইমেজ হইলে হইব ভদ্রলোকের নাম হইব এনানসিও মার। এটা মনে রাখিস। সিস হইলে কি তুই এনানসিও মার হইব। দুইটা প্রোডাক্ট ভদ্রলোকের নাম হইলো, এই ভদ্রলোকের নাম হইলো রেসিমিক মিক্সচার। কেলিগা রেসেমিক মিক্সচার, বিকজ both the enantiomers will be formed in the 1:1 ratio। তাহলে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মিক্সচার। অপটিক্যালি মনে রাখিস কিন্তু ভাই, এটা ভাই কিতা কইতাম তোরা বুঝদি না, তোরা পড়তা বুঝবি। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মিক্সচার, এই রিঅ্যাকশনটা যে ক্যাটাগরিটা হইছে, এটার নাম হইছে গিয়া সেটা নন স্টিরিও সিলেক্টিভ। নন, বিপরীত তোর মনে আছে নি? তোরা পড়াইছিলাম আমি, দেখ, নন স্টিরিও সিলেক্টিভ Oh, এন্ড স্টিরিও স্পেসিফিক। যদি এটা ট্রান্স হয় বা এটা ভাই, ভাই গোল্ডেন ইনফরমেশন, গোল্ডেন গোল্ডেন ইনফরমেশন আমি কইলাম। যদি এটা ট্রান্স হয়, কত ফ্লোরেন ভুল করে পরীক্ষা হলে। Cl2 CCl4 দিলে একটি প্রোডাক্ট দিব, একটি প্রোডাক্ট দিব। প্রোডাক্টের দিকে মেসো, এটা হইব মেসো প্রোডাক্ট। এটার নাম হইলো এটা তো ইনঅ্যাক্টিভ। সেই স্টিরিও সিলেক্টিভ স্টিরিও স্পেসিফিক। তাহলে ইহানো এটা স্টিরিও সিলেক্টিভ এজ ওয়েল এজ স্টিরিও স্পেসিফিক। উপরটার মধ্যে হইলো এর সেটা তোমার এটা নন স্টিরিও সিলেক্টিভ এন্ড স্টিরিও স্পেসিফিক। মনে রাখবা, সিস থাকলে দুইটা প্রোডাক্টিভ 1:1, আর ট্রান্স থাকলে একটি প্রোডাক্টিভ বোথ অফ দেম অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, OIA, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কারণ মেসো প্রোডাক্টস আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। সেরা জিনিস এটা, গোল্ডেন ইনফরমেশন। ইনফরমেশন শুড বি written in the copy in bold letters। তখন বন্ধ হয়ে যাবো এটা, আবার দিমু লিঙ্ক 7 মিনিট পরে। এটা আনপেইড ভার্সন, ওয়েট করো। ঠিক আছে, সামনে আসলে আমরা স্যান্ডম্যাক্স রিঅ্যাকশন করব। স্যান্ডম্যান অ্যাকচুয়ালি আমাদের স্যান্ডমায়ার্স এর পাশে গটারম্যান কচ বাকি আছে। গটারম্যান কচ, ঠিক আছে। তো আমরা ওখানে স্যান্ডমায়ার্স এন্ড গটারম্যান কচ এক লগে ফেরালাম, ঠিক আছে। এটা কয় প্রিপারেশন অফ অ্যারাইল হ্যালাইড শোনো। এই তোমরা যদি চাও যে, আমরা ওই সিমোনিনি মানে আয়োডো, আয়োডো অ্যালকেন যে বানায়, এটা যদি মেকানিজমটা তোমরা দেখতে চাও, ইফ ইউ ওয়ান্ট, দেন আই ক্যান অলসো গিভ ইউ দ্য মেকানিজম। ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। তোমরা মানে যদি করতে চাও তাহলে আমি করতে পারি, যদি না করতে চাও তাহলে তো আর কিছু করণের নাই, বুঝছো না ব্যাপারটা? তাহলে দেখি আমরা ইয়েস স্যার। দিমু। তো যারা ইন্টারেস্টেড আছে তারা তো দেখবোই। যদি মনে করো, আচ্ছা, এটা preparation of an alkyl halide from aryl halide, sorry, from a diazonium chloride. Actually, there are a variety of reactions by which we can do this. Okay, this is the N2 plus Cl minus। এবার স্যান্ডমায়ার রিঅ্যাকশন কারে কয় দেখো, CuCl অবলিক HCl, মানে CuCl এর সাথে তুমি HCl দেবে, তাইলে হইব তোমার এটা ক্লোরোবেনজিন।
CuBr/HBr, এটার নাম হইব ব্রোমোবেনজিন। অভিষেক, অক্ষণ ঢুকছ তুই? ঢুকছে না মনে হয়। বিকেল বিআর, CuCN/HCN। আচ্ছা, এটার নাম কি তা? ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আর এটা হলো সায়ানোবেনজিন। এই তিনটা যে রেড কালার দিয়ে লেখা না আছে, এই তিন ভদ্রলোকের নাম হইলো গিয়া সেটা তোমার স্যান্ড মেয়ার রিয়েকশন। এই তিনজনের নাম, মানে তিনটা রিয়েকশন রে একজন সাইন্টিস্টই বানাইছে। এই ভদ্রলোকের নাম হলো স্যান্ড মেয়ার। তাহলে এটার নাম হইলো গিয়া সেটা তোমার স্যান্ড মেয়ার রিয়েকশন। স্যান্ড মেয়ার রিয়েকশনের মধ্যে আর গটারম্যান কচের মধ্যে কি পার্থক্য, এটা তোমরা দেখো। দেখো, এটার নাম হলো তোমার গটারম্যান কচ। আচ্ছা, এই তিনটার নাম কি তা? এই তিনটার নাম হলো গিয়া সেটা তোমার স্যান্ড মেয়ার। বাম দিকে তোর নাম হলো গটারম্যান। ইহানো ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে হ্যালো অ্যালকেনের মধ্যে আর রিঅ্যাকশন নাই, কিন্তু আছে। এটা যদি বানাও তুমি, এটা যদি দৌ, তাহলে হ্যাঁ বানাইবো। একটু আগে বলছি আমরা ফ্লোরোবেনজিন। ভদ্রলোকের নাম হলো বেলজিস্কিম্যান। তুই যদি এটার মধ্যে সোডিয়াম অবলিক ইথানল দেস, তাহলে এটা হয়েছে বোকা খালি বেনজিন। ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল। এটার নাম হলো বু ভোল্ট ব্ল্যাঙ্ক। বানান বললে আমার কোনো কিছু করোনা নাই, হ্যাঁ? বু ভোল্ট ব্ল্যাঙ্ক। তুই যদি এটার মধ্যে কোনোদিন ভুলবশত জল দিয়ে লাস, একটু এটারে थोड़ा सा जूम आउट कर लेते हैं। If you give by any chance water in it, this will give a very important compound in our organic chemistry which is known as phenol। नाम तो डेफिनेटली सुना होगा। ভদ্রলোকের নাম হইলো, মানে ট্রেড নাম কার্বলিক অ্যাসিড। তুই যদি ভুলবশত কোনোদিন এটার মধ্যে ফেনল দেস, ভুলবশত ফেনল, तो जो स्ट्रक्चर बनेगा वो बनेगा ऐसा।
নাম তো শোনাই হোগা, দ্য ওয়ান এন্ড অনলি, দ্য লেজেন্ডারি, একটি রিয়াকশন আছে পৃথিবীর, এই বাম্পার রিয়াকশন, নাম হইলো ডায়াজো কাপলিং। ডায়াজো কাপলিং। ভদ্রলোকেরা শুধুমাত্র কাপলিং ও কয়, কোনো সমস্যা নাই। ডায়াজো কাপলিং এন্ড কাপলিং আর সেম, ডায়াজো কাপলিং এন্ড কাপলিং সেম। আর এই যে নিচের রিয়াকশনটা আছে, দিস ইজ নোন অ্যাজ হাইড্রোলিসিস। তাহলে এই হইলো আমাদের স্যান্ডমায়ার, গটারম্যান, বুভল্ট ব্ল্যাঙ্ক, বেলজেস্কিম্যান, ডায়াজো কাপলিং, হাইড্রোলিসিস, এটসেট্রা। তাহলে এই হইলো গিয়ে সেটা আমাদের প্রপার the preparations of organic compounds from the diazonium chloride। এটা আসলে আমাদের সেন্টমায়ারের লগে গটারম্যান কচ আমরা এই সিলেবাসে আছে। আর এখানে যত রিঅ্যাকশন আছে সবই তোমরা সিলেবাসে আছে। ক্লাস 12 এ এনসিইআরটি এর মধ্যে সবই রিঅ্যাকশনের एग्जांपल আছে, 5 কোটি% শিওর। ঠিক আছে, সামনে আগে তোমাকে আমি আশা করি যে তুমি মুখস্থ করে লেবা, এর মধ্যে এটা ছাড়া কোনো উপায় নাই, সামনে গাইতাম পারি। এবার আমরা সিমোনিনি রিঅ্যাকশনটা যেটা আছে যে আয়োডো অ্যালকেন বানামু, এরা কইরা দেখি কিতা হয়। ওকে, ওকে। Preparation of by না, from silver salt of ঠিক আছে। আচ্ছা, এটা পুরো সেম রিঅ্যাকশনটা মেকানিজমটা হান্স ডাইকারের মতোই। লাস্টের স্টেপে কেরা এটা এমনি করা হয় না, কিতাব এটা সাবধানতা অবলম্বন করতে হইব, তুইলে দেখ দেখাইতেছি ব্যাপারটা, বুঝছিস তো? ব্যাপারটা দেখ করতেছি। सपोज एक कंपाउंड है यहाँ पे, माइनर मैकेनिज्म को थोड़ा सा देख लेते हैं, इसमें इसका प्रॉब्लम भी देख लेंगे एक साथ में। मैकेनिज्म को थोड़ा सा देख लेते हैं। প্রত্যেকটা রিঅ্যাকশনের মেকানিজম জানতে হইব তোমরা। ঘাস ভাঙা পড়া বিতা ফুইরা কি লাভ আছে ভালো মতো না পড়লে। CH3 COO AG, इसमें I2 दे देते हैं। শর্টকাটে লাগতেছে আর কি, তোরা জানি বুঝবি নি। আচ্ছা, শর্টকাটে লাগতাম নি। আচ্ছা ঠিক আছে, লাগতেছে, একটু ওয়েট কর। শর্টকাটে লাগতাম না, আই নট লাইক দ্য শর্টকাট। নেভার, 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 নেভার। আচ্ছা, দিস উইল ব্রেক ইনটু লাইক দিস, মাইনাস প্লাস, দাদা গাহিয়ানো। তো দিস উইল প্রডিউস CH3 C double bond O মাইনাস। দিস মাইনাস উইল গো টু দা আই প্লাস, যেটা আগের মতো হইতো, সবটা সেম সেম, সব সেম, সব সেম, কিন্তু লাস্টের স্টেপে কিতা হয়, মাইনর কেন এটা কেন রিভার্সিবল হয়ে জায়গা এটা বুঝাতেছি। CH3 C ডাবল বন্ড ও আই, সেম হোমোলাইটিক ফিশন হইছে,
সেম ইহানো হোমোলাইটিক ফিশন হইছে, CO2 বাইরে গেছে গা, CO2 ইভলভড, CH3 আই প্রডিউস হইছে। এইবার সমস্যা হইলো এটা মাইনর কেড়ে, দেখ কি তা হয় আবার খেলা হইব কোনে। ফার্দার যে এটার মধ্যে CH3 বললো AG আছে, এটা অন্য কালার দিয়ে লিখুন, তাহলে এটা দেখতে সুন্দর হইব, বুঝবি বালা। ফার্দার যে এটার মধ্যে CH3 বললো AG আছে এক্সট্রা, ঠিক আছে। এটা কিতা করে দেখ, এটা ভাঙ্গে যাইতাছি, এই হেন যে বোগা, এই হেন যে বোগা, আর এই বন্ডা, এই বন্ডা, দেখ হেই হেন যে বোগা, এই বন্ডা এদিকে যে বোগা, এটাই হেন যে বোগা। তাহলে দেখ অ্যাকচুয়ালি কিতা হইতাছে, আবার দেখ খেলা হয়েছে ওখানে, CH3 সি ডাবল বন্ডু ও CH3 এস্টার হয়ে আছে, একটা এস্টার, এস্টার হয়ে গেছে, প্লাস AgI বাগবো, তাহলে উপরে গেলে যাবো, AgI নিচে পড়বো, স্যার AgI নিচে বেড়ে যাবো, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এই যে রিয়াকশনটা আছে, এটার মধ্যে ওইটা মাইনর কন্ডিশনে প্রডিউস হয়। এই যে রিয়াকশনটা আছে এটার নাম হইলো গিয়ে সেটা সিমোনিনি রিয়াকশন। পারঅক্সাইড ইউজ করলে লো টেম্পারেচারে এটার মধ্যে মেজর প্রোডাক্ট হিসেবে CH3 প্রডিউস হবে। সো তাহলে ইউ শুড অলওয়েজ রিমেম্বার যে সিমোনিনি রিয়াকশন রে টেম্পারেচার কমায়া পারঅক্সাইড ইফেক্টে সবসময় ভালো প্রোডাক্ট, মানে মেজর প্রোডাক্ট প্রডিউস হবে, ঠিক আছে। ওকে, সামনের দিকে আগাম। তাহলে এই হলো আমাদের কাহিনী। স্যার স্যার হ্যাঁ, CH3 আইডা যদি মাইনার হয় তাহলে এস্টারটাইতে মেজর হইব। যদি তুই লো টেম্পারেচার না ইউজ করস, এস্টারটা মেজর হইব, কারণ এই রিঅ্যাকশনটা লগে লগে কন্টিনিউয়াসলি সাইমালটেনিয়াসলি হইতে থাকবো, ঠিক আছে। ইকুইলিব্রিয়ামে থাকবো, প্রোডাক্ট আইসোলেট করতে তোর কষ্ট হইব। তাহলে এই সমস্ত রিঅ্যাকশন যেটার মধ্যে প্রোডাক্ট আইসোলেট করতে কষ্ট হয়, সেই কারণে রিঅ্যাকশন কাইনেটিক্স এ কন্ট্রোল করানোর লেগে আমরা সাধারণত লো টেম্পারেচার কিংবা ডিফারেন্ট রকমের প্রসিডিউর ব্যবহার করি, করে সেটা মেজর প্রোডাক্টটা বাইর করানোর চেষ্টা করি আর কি। তাহলে দিস ইজ দ্য ওয়ে উই ক্যান প্রডিউস আয়োডো অ্যালকেন। আমাদের প্রিপারেশন ইজ অ্যাবসলুটলি ওভার, কোনো রকমের প্রশ্নই নাই এটার মধ্যে। আর কিছু বাকি আছে দেখছেন বিপ্লবী পেন্সিয়াটের মধ্যে স্যার প্রিপারেশনের মধ্যে। স্যার এটা যদি কোনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে দিত তো কিছু হইতো না, তুলে হ্যাঁ তো হ্যাঁ, স্ট্রং মেজর হয়ে যাবে। অক্সিডাইজ, ইয়েস ভেরি গুড, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে হইব, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে রিঅ্যাকশন ফাস্টার হইব। আর পারঅক্সাইড যার জেনারেলি অক্সিডাইজিং হই, এলিগেই পারঅক্সাইড কইছি। এরপরে কোন নেক্সট আকিতা বাকি আছে প্রিপারেশনের মধ্যে দেখ। রিগনার্ট। গ্রিগনার্ড, গ্রিগনার্ড, ও মাই গড, গ্রিগনার্ড, গ্রিগনার্ড। আগে গ্রিগনার্ডটা কেমনে বানাই দেওয়া, এবার যে একটা নিটের একটা প্রশ্ন দেখতে লবো না আগে গ্রিগনার্ডের। আচ্ছা, গ্রিগনার্ডটা কেমনে তৈরি করে দাও, গ্রিগনার্ড কারে কয় আগে দেখতে লো। গ্রিগনার্ড ইজ ইকুয়াল টু হইলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এনসিআরটির মধ্যে প্রশ্ন আছে গ্রিগনার্ডের, ফার্স্ট 20% শিওর, মোস্ট ইম্পর্টেন্ট ফর বোর্ডস। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল মানে তো তুমি জানো ওই CH3, মানে শুধু ধরে না CH3 ভাই, যে কোনো আর ভাই ভাই বলিস আমার, কিন্তু ভাই পুরো আমার বেজল ভালো। আর ম্যাগনেসিয়াম মানে তুমি তো বুঝছো লেছো Mg, হ্যালাইড মানে হেন বিআর আর সিএল হইতারে আর আই হইতে পারে এফ হইতাতো না। মনে করো আই ইউজ করলাম, তাহলে এটার নাম হয়েছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। ব্রোমিন থাকলে ব্রোমাইড, ক্লোরিন থাকলে ক্লোরাইড, আয়োডিন থাকলে আয়োডাইড। তাহলে দিস ইজ দা ওয়ে গ্রিগনার্ড, দিস ইজ গ্রিগনার্ড। গ্রিগনার্ড কারে কয়, ওখানে গ্রিগনার্ডের প্রিপারেশন ইজ আমরা সিলেবাসে নাই। তারপরও আমি তোমরা কয়ে দেই যে কোন একটা কার্বন কন্টেনিং হ্যালোজেন কন্টেনিং কম্পাউন্ড রে ম্যাগনেসিয়ামের লগে রিঅ্যাকশন করলে গ্রিগনার্ড তৈরি হয়। এয়ার টাইট কন্ডিশনে করতে হইব,
এয়ার টাইট কন্ডিশনে, মানে যেন দা ম্যাগনেসিয়াম ডাজ নট গেট এক্সপোজড টু দা এনভায়রনমেন্ট, ঠিক আছে, আর অ্যাটমসফিয়ার। তো গ্রিগনার্ড দিয়া কিতা হয়, গ্রিগনার্ড কিতা করে ফাইন একটা গ্রিগনার্ডের রিঅ্যাকশন দেয়, পারফেক্ট স্যার ডাউট, কম। এরাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের অর্থ গ্রিগনাইড কইব। হ হ হ পিএইচ এমজি বিআর, হ এটাও গ্রিগনার্ড হই, অ্যালকাইলের জায়গাতে আমরা এটারে এরাইল কইয়া দিলাম। এরপরে আর কিতা ডাউট কো, ঠিক আছে, সামনে আগে দেব। তো রিঅ্যাকশনটা দিকে স্যার একটা এক্সাম্পল দিয়ে দেখাই, নিটের কোশ্চেন দিয়ে দেখাই, তোমরা একবার যাত্রা ওই নিটের কোশ্চেন দিয়ে দেখাইতাছি। আচ্ছা তোমরা জানি মনে করতেছো গ্রিগনাইট জানি কোন চ্যাপ্টারে লাগবো, গ্রিগনাইট 3 চ্যাপ্টারে লাগবো। একটা নাম হলো হ্যালো অ্যালকেন, 2 নাম্বার হলো অ্যালকোহল, 3 নাম্বার হলো এলডিহাইড এন্ড কিটোনস। তিনটা চ্যাপ্টারে গ্রিগনাইট লাগবো, নো ডাউট। গ্রিগনাইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ফর ক্লাস 12 এন্ড 2020 তোমরা 7-এ মাস্ট বেতালা ইম্পর্টেন্ট, বেতালা। নিটের একটা প্রশ্ন দেখাইতেছে তোমরা, হেরা বদলুকে দিছে এইটা CO2 প্রোডাক্ট জিগাইছে। ভাই কোনোদিন কমপ্লেক্স করবি না, আমি যেমনে কইতাছি সবসময় এমনি করবি, সব সব পরীক্ষা হলে গিয়া সিও রোডের মতো বেঙ্গালি কালাইবি, লেখ কালাইছি। CH3MgBr লেখ কালাইবি ডাইরেক্টলি যেমনে কইতাছি। সব সময় পরীক্ষা হলে গিয়া ইহানো অ্যালকাইল গ্রুপটা যেটা আছে হের মাত্রার মধ্যে একটা মাইনাস চার্জ দেওয়া লাগবে ডাইরেক্টলি, দেরি করবি না গিয়ে সেটা পরীক্ষা হলো। অ্যালকাইল গ্রুপের মাত্রার মধ্যে মাইনাস দেওয়া লাগবে, হের মাত্রার মধ্যে প্লাস দেওয়া লাগবে ডাইরেক্টলি, আর কোন দিকে চাইবি না, কারণ তুই জানোস ম্যাগনেসিয়াম ইলেকট্রোপজিটিভ। এটার মধ্যে তোমার কোনো ডাউট থাকার কথা না, ইউ নো ম্যাগনেসিয়াম ইজ এন ইলেকট্রোপজিটিভ সাবস্টেন্স, ইয়েস ইউ নো। এবারে মাইনাসটা কোন জায়গাতে অ্যাটাক করবো, দেখ এই কার্বনটার মধ্যে অ্যাটাক করবো। কে লিখে কার্বনের মধ্যে অ্যাটাক করবো, কারণ উপরটাতে ডেল্টা মাইনাস, এটাও ডেল্টা মাইনাস, এই কার্বনটা হলো ডেল্টা প্লাস। তো অ্যাটাকটা কোন জায়গা তুইব, এই কার্বনটা তুইব। যে মাত্র কার্বনে হইব, কার্বনের ব্যালেন্স হয়ে যাবো ফার্স্ট, নট পসিবল, সো বন্ডা ভাঙ্গা এটা তুলে গেলাম, তুই উপরটা তুলে যা, আমার কোনো আপত্তি নেই। তো মনে মনে ভাব এটার মধ্যে একটা মাইনাস চার্জ তৈরি হয়েছে, দিস মাইনাস উইল গেট দিস প্লাস। তো আলটিমেটলি দেখতে কি তুইব, সি ডাবল বন্ড ও CH3 MgBr, আলটিমেটলি এটার মধ্যে H3O+ দিমু। আজকের পর থেকে সব সময় কথাটা মনে রাখবি, অলওয়েজ, যদি আমি না তাই তখন মনে রাখবি যে যে সবসময় মনে রাখবি অলওয়েজ H3O+ দিলে খালি MgBr সইরা এইচ ডুহে, ও এইচ ডুহে না, এটা মনে রাখবি সবসময়। ইউ শুড অলওয়েজ রিমেম্বার MgBr সইরা এইচ ডুববো, ও এইচ ডুবতো না। ও MgBr সইরা ও এইচ ডুবতো না, MgBr সইরা এইচ ডুববো। তাহলে আনসার হইব দেখতে দেখতে সি ডাবল বন্ড ও অ্যাসিটিক অ্যাসিড। দিস ইজ দা ফার্স্ট রিয়াকশন, এটা নিটে আইছে ভাই, গ্রিগনার্ডের। হ্যাঁ বারবার আচ্ছা ঠিক আছে, গুড। তো দিস ইজ দ্য গ্রিগনার্ড রিয়াকশন, ওকে। সামনে আঁকাইতেছি, এটার 500 এক্সাম্পল আছে, 500। আরেকটা এক্সাম্পল দেন, সব রিয়াকশন সেম, নেভার এভার ওভার কমপ্লিকেটেড, অলওয়েজ ডু দ্য সেম। Suppose a simple example. স্যার একটা জেড দেখাও না, হ্যাঁ একটা জের এক্সাম্পল দেখো। যে এক্সাম্পল দেখবি, তুই একটু অপেক্ষা করস না ভাই, ফাউল হয়ে করে, আচ্ছা, অপেক্ষা কর।
জের আমি যাত্রা তোই যাত্রা তো জের একটা এক্সাম্পল দিলে বুঝবি নি, মানে পরে তো না বুঝলে কিন্তু আমি জানি না। যাত্রা যদি জের আচ্ছা তোর এক্সাম্পল মতো দিই, বলো। আমি সাইদ আসলাম কি জানাস নেই, শুরুতে বড় হইতি জের এক্সাম্পল যদি তুই পারি নিশ্চয়ই দিয়ে দেবো। এটা মাইনাসটা এই জায়গা যেত, এই বন্ডা ব্যাংকে উপরে উঠতো, এটা গিয়ে এমজিবি আর আনতো। জের এক্সাম্পল তো আমি দিমু এম কি, যতলা ভরাইছে বলতে ম্যাক্সিমাম জেইরি ভরাইছে। एमजीबीआर हाइड्रोजन CH3, थोड़ा H3O प्लस डाल देते हैं इसमें, तो এটা OH হয়ে যাবে। লেক্সিন এর একদিকে তোমরা লেখ কালে উপরটা OH হবে। এটা জের এক্সাম্পল দাও ভাই, হিসেবে ভরে গান তাও রে। তার এটা জের এক্সাম্পল দিয়েছে তো ভগবানের বকন দিয়েছে, জাগো তো না না, এটা এই কারণে এটা বুঝতেইব। সো বি কেয়ারফুল। একটা মিনিট দাঁড়াও, থ্যাংক ইউ মানে, ওকে। দেখ সুমিত, অনলি ফর ইউ। ভালো লাগবো তোর কাছে এটা? এটা দেখ, দেখলে তুই বুঝ জ্বালাবি যে খেলা লাগিতা। চল শুরু করি এবার। मैकेनिज्म को स्टार्ट करते हैं। তো তুই মাথার উপর মাইনাস চার্জ দিয়ে লাইবি, আমি তোর নিয়ম শিখাই দিছি। পরীক্ষা হলো কি আমার দিকে চাবি না কেউ দিকে চাবি না, মাইনাস দিয়ে লাইবি। মাইনাসটাই কার্বন অ্যাটাক করবো, কারণ এখানে ডেল্টা মাইনাস এখানে ডেল্টা প্লাস। কোন স্টেপে প্রশ্ন থাকলে জিগাইলে মাঝখানে দাঁড়া করে যা, ফরে দেখলে আমি করতাম না কিচ্ছু। কোন স্টেপে যদি প্রশ্ন থাকে মাঝখানে দাঁড়া করে কবি, ফরে আমি কিন্তু করতাম না কিচ্ছু। এই বন্ডা এখানে অ্যাটাক করবো, কার্বনের ব্যালেন্সি পাস হয়ে যাবো গা, বন্ড মুভ করে এই কর্নারে যাবো গা। হেই গা ভদ্রলোক গিয়া এই ভদ্র মহিলারা লইব, লই আইলে এর স্ট্রাকচারটা দেখ। কোন স্টেপে বুঝতে অসুবিধা হলে ডাইরেক্টলি জিগাইবি, আমি কিন্তু বারবার কইতেছি, ফরদা কিন্তু কইতাম না আমি কিচ্ছু। ও ও CH3 উফরে হইল ও MgBr। এবার একটা সমস্যা আছে, সমস্যা হইলো এটার নাম হইলো ল্যাকটোন, এই ভদ্রলোকের নাম হইলো গিয়া সেটা তোমার ল্যাকটোন। এটা ভদ্রলোকে কয় সাইক্লিক অ্যাস্টার। ল্যাকটোনের যে এই যে বন্ডা আছে, কোন বন্ডা আছে এটা মার্ক করে দিই। এই যে বন্ডা আছে, তুই কালো রঙের যে বন্ডা তুই দেখতেছিস ল্যাকটোনের যে এই বন্ডা ভেরি 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 উইক, ভেরি উইক, ভেরি ভেরি উইক। কারণ এটা ও আর একটা বেটা লিভিং গ্রুপ। এবার ইয়ার একটা খেলা হইব, খেলাটা বুঝিস। খেলা হইতেছে, এই বন্ডা ভাঙ্গা ইয়ানো ঢুকবো। কারণ কিটা, কারণ হলো গিয়ে সেটা ল্যাকটোনের যে এই বন্ডা আছে, যে এই যে বন্ডা আছে কালো বন্ডা, কালো বন্ডা এই বন্ডা বেতলা উইক, তাহলে এই বন্ডা চলে যাবে মাথাতে, চলে যাবে গিয়ে ওই মাথা থেকে গিয়ে ওই ওকে নিয়ে আসবে, ওই MgBr কে। ও ক্লাসিক্যাল। কারণ এই বন্ডা ব্যাংকে অক্সিজেনের মাত্রা উপরে গেলে মাইনাস চার্জ দিব, মাইনাসটা গিয়ে প্লাসটা টেনে আনবো, ও MgBr। এবার দেখ, এবার তার রিংটা আছে না খুললে গেছে গা, কিন্তু সুমিত বি কেয়ারফুল, রিংটা কিন্তু খুললে গেছে গা। এবার স্ট্রাকচারটা দেখ, এই কার্বনটা বালার মধ্যে এই কার্বনটা হইলো এটা, রিংটা কিন্তু খুললে গেছে গা সুমিত, আমি আবার কইতাছি সি ডাবল বন্ড। এদিকে একটা CH3 আছে, লেখ কালাইলাম। আচ্ছা রিংটা কিন্তু খুললে গেছে গা, এই বন্ডটা কিন্তু নাই। বন্ড বন্ড কার্বন কার্বন বন্ড বন্ড আবার বন্ড আবার বন্ড আবার বন্ড আবার বন্ড। ও আছে, আসাইলাও MgBr MgBr, ও মাই ডগ।
এবার দেখো কি চাইছে, রিংটা খুললে আছে কিন্তু ভদ্রলোকের দেখো উপরে কিটা লেখছে এক্সেস, মানে আবার হইব আবার ওয়াই। এবার কোন জায়গা হইব, ডাবল বন্ডের মধ্যে হইব, ইয়ান হইব ইয়ান, আবার ওয়াইতাছি CH3 MgBr মাইনাস প্লাস অ্যাটাক কার্বন ভ্যালেন্সি ফার্স্ট বন্ড উপরে, ভদ্রলোক গিয়া ভদ্র মহিলারা লইল। এবার দাও খেলা, লাস্ট স্টেপ সি সি OMgBr OMgBr বন্ড বন্ড নিচে CH3 নতুন আছে এটা 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 বন্ড বন্ড আবার বন্ড আবার বন্ড আবার বন্ড আবার বন্ড আবার বন্ড ও MgBr আলটিমেটলি এটার মধ্যে দিতেছি আমি H3O প্লাস CH3 C উপরে একটা OH নিচে একটা CH3 বন্ডে 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 OH, খেলা শেষ। এই হলো কি আছে যে মেন্সের প্রশ্ন। সমস্যা আছে না দাও, ইয়ানা বন্ধ করে দেবো, কার বাতা অত জিনিস ব্যবহার করতে পারতো উপরে বসে না পুলিশ দাও, কিছু সমস্যা আছে না দাও, জিয়া ভাই কিছু দাও এটার মধ্যে আসো 4-5 মিনিট দাও কিছু, জিয়া ভাই বিপ্রদেব তোর মনে কোনো গ্রিটার আছে নি? এটার তো নাই কনফিউশন। তোর মনে কোনো গ্রিটার আছে নি? আগামী দিন ক্লাসও করুন, মানে যেদিনকে আমরা যত রকমের গ্রিটার আছে, তুই একটা কাজ কর, MS-1 আছে না এটার মধ্যে একটা জেইর বই আছে না MS-1, এটার মধ্যে আলাদা করে গ্রিটার লিখতে দিছে পুরা অতলা 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 পেজেস, যতলা প্রশ্ন আছে সপ্তাহ প্রশ্ন কর, একটা বাদ দিবি না, সিরিয়ালি কর। মনে রাখবি খালি একটা কথা মনে রাখবি, OR আর CL থাকলে হেরা বাইরে যাবো গা, এই কথাটা খালি মনে রাখা। যত রিয়েকশন আছে সব রিয়েকশন কর, করে সেটা আমার দেয় সেটা সেটা আজ এখানে বন্ধ করুন। আগামী দিন আমরা পরীক্ষা করবো, এটা তো মনে আছে। এই ভিডিওটা আমি তোমার কয়ে দিছি, এই এখানে যে রিয়েকশনটা আমি তোমরা কোনো করে দিলাম, এই যে তুমি মেকানিজম, মানে শব্দের মেকানিজম কোনটিতে এক জায়গা পাইতাম। সো বি কেয়ারফুল। আর যদি মনে করো যে সব রিয়েকশন তোমরা মানে সবকিছু বোঝা গেছে, বন্ধু বান্ধব শেয়ার করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আজকাল লেগে ইতিহাস।